परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायरा। आमरा प्रत्येकेई पेते चाই, जीवनटाके उपभोग करते चाই, किन्तु सेई पाওয়াটা पाওয়ার জন্য যা যা করণীয় সেই কর্মগুলোকে আমরা ঠিকভাবে পালন করি না, আর যার ফল কিন্তু আমরা ভোগ করে থাকি। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, যা পেতে তোর যা করতে হয় ইষ্টনিষ্ঠা রেখে ঠিক, ইষ্টাত্তটির অনুনয়নে চলিস ধরে তেমন দিক। আমাদেরকে যে কর্মের মধ্য দিয়ে সহজভাবে সেই জিনিসটা পাওয়া যাবে সেই কর্মটাই আমাদেরকে করতে হবে। পরম দয়াল বলছেন ইষ্টনিষ্ঠা রেখে ঠিক কর্ম করতে হবে, অর্থাৎ ইষ্টের প্রতি নিষ্ঠাটা ঠিক রাখতে হবে এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় সেই করণীয় কর্মগুলিকে যথাযথভাবে পালন করে সেইভাবে কিন্তু আমাদের চলতে হবে এবং কর্ম করতে হবে, তবেই আমরা সঠিকভাবে কর্মের ফল লাভ করতে পারবো। আমরা যদি জীবনটাকে শুধুমাত্র যেমন তেমন ভাবে কাটাই, যেমন তেমন কর্ম করি, তাহলে তার ফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু কর্মগুণে আমাদের ভালো থাকা আর হয়ে ওঠে না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, উপার্জিত যা কিছু সব ইষ্টে করে সমর্পণ, কৃতিচর্যার নিয়ন্ত্রণে ভক্তি জ্ঞানে করো উপার্জন। আমরা আমাদের উপার্জিত যা কিছু সব ইষ্টে সমর্পণ করব এবং কৃতিচর্যার নিয়ন্ত্রণে, অর্থাৎ আমাদের সমস্ত কিছু যাতে মঙ্গল হবে সেই মঙ্গল বিধানের জন্য যা যা করণীয় সেইভাবে নিয়ন্ত্রণে চলে সেই কর্মগুলি করে আমরা সৎ পথে উপার্জন করব। পরম দয়াল বলছেন ভক্তি এবং জ্ঞানে করো উপার্জন, অর্থাৎ আমাদের মধ্যে ভক্তিও থাকতে হবে, জ্ঞানও থাকতে হবে, আর সেগুলো দিয়েই আমাদের উপার্জন করতে হবে, আর সৎ পথে থেকে কিন্তু আমাদেরকে উপার্জন করতে হবে। পরম সত্য জ্ঞান ভক্তি ইষ্টরাগে রঙিল হয়ে যা দিয়ে তুই সবই পাবি ইষ্টে নিপুণ রতি নিয়ে। আমরা যদি পরম সত্য জ্ঞান ভক্তি নিয়ে ইষ্টরাগে রঙিল হয়ে পরম দয়ালের সেবা করি, তাঁর সাধনা করি, তাহলে কিন্তু সবকিছুই আমরা পাবো। আমরা পরম দয়ালকে পুরোপুরি ভাবে কিন্তু লাভ করতে পারবো। ইষ্ট স্বার্থেরই উদাম নেশায় স্বার্থ গন্ধ ঢুকলো যেই, ব্যর্থ হলো চর্যাচলন বোধ তপনা ভাঙলো সেই। ইষ্টত্বেরই উদাম নেশায় স্বার্থ গন্ধ, অর্থাৎ যখন আমাদের মনের মধ্যে স্বার্থ চলে আসে তখনই কিন্তু আমাদের তপস্যা ব্যর্থ হয়। স্বার্থ নিয়ে যখনই আমরা পরম দয়ালকে ডাকতে থাকি তখনই আমরা আমাদের তপস্যাকে ব্যর্থ করে ফেলি, আমাদের সাধনাকে ব্যর্থ করে ফেলি। সবসময় নিঃস্বার্থভাবে তাঁর সেবা করতে হবে, তাঁর সাধন ভজন করতে হবে, কোনো রকম চাওয়া পাওয়া কিন্তু করলে হবে না। বর্তমানে মানুষ এতটাই স্বার্থপর হয়ে যাচ্ছে যে নিজেদের জীবন এবং সাধন ভজন দুটোকেই গুলিয়ে ফেলছে। আমরা শুধু ভগবানের কাছে চেয়েই যাচ্ছি, পূরণ হলে ভালো, না হলে আমরা ভগবানকে আর ডাকতে চাইছি না, আর যার জন্য সারা জীবন আমরা কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকছি। পরম দয়াল বলছেন, যা চেয়েছো আবেগ ভরে কৃতি তপে চেয়েছো যা, স্বভাব তোমার তেমনতরই পেয়েছো তা। আমরা আবেগ ভরে তার কাছে যেমনটা চাইবো তেমন ফলও কিন্তু লাভ করবো, আমাদের স্বভাব তেমন হবে, আমরা আমাদের চলন চরিত্রকেও কিন্তু ঠিকভাবে সেইভাবে গড়ে তুলব। তাই তো সদা সর্বদা তার নাম জপ করতে হয়, তার কথা মেনে চলতে হয়, তার বিধিবিধান মেনে চলতে হয়, আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করতে পারবো। আমরা প্রত্যেকেই আজই কিন্তু একটি কর্ম করব, যে কর্মটা আমাদের জীবনকে শুধরে দেবে, আমাদের জীবনকে উন্নতি মুখর করবে এবং সহজেই সকল বিপদ বাধাকে কাটিয়ে দেবে। যে কর্মের মধ্য দিয়ে অতি বড় শত্রু কিন্তু পরাজিত হবে, যে কর্মের মধ্য দিয়ে আমরা সহজেই
জয়লাভ করতে পারবো, যে কর্মের মধ্য দিয়ে আমরা সহজেই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। আমরা রোজ সকালবেলা পরম দয়ালের বিধিবিধান মেনে নাম জপ, ইষ্টপ্রীতি প্রার্থনা এই কর্মগুলো তো করবেই। এছাড়া দিনের যখনই সময় পাবেন আপনি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ণ নিষ্ঠা ভরে, ভক্তি ভরে পরম দয়ালের জন্য কিন্তু কিছু করবেন। আপনি যদি না কিছু করতে পারেন, একটা মানুষকে অন্তত পরম দয়ালের কথা বলবেন এবং নিঃস্বার্থভাবে কোনো রকম চাওয়া পাওয়া ছাড়াই কিন্তু তাকে বলবেন। প্রত্যেক দিন অন্তত একজন করে মানুষকে আপনি ঠাকুরের কথা বলুন এবং ঠাকুরের বাণীগুলি অধ্যয়ন করুন, ঠাকুরের বাণীগুলি মানুষের কাছে পৌঁছে দিতে থাকুন। এই কর্মটি আপনি রোজ পালন করুন, এর মধ্য দিয়েই দেখবেন পরম দয়ালের আশীর্বাদ আপনি লাভ করবেন। আপনারা রোজ কিন্তু প্রত্যেকেই একজন করে মানুষকে পরম দয়ালের কথা, তার আদেশ নির্দেশ বলতে থাকবেন এবং প্রত্যেক দিন এই কর্মটা কিন্তু পালন করার চেষ্টা করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। এইভাবে আপনারা জীবনকে এগিয়ে নিয়ে যান পরম দয়ালের বিধিবিধান মেনে। পরম দয়াল যেমনটা চেয়েছেন সেইভাবে নিজেদের জীবনকে পরিবর্তন করে তুলুন এবং তার প্রত্যেকটা কর্মকে কিন্তু যথাযথভাবে পালন করুন। তবেই আমাদের জীবন পরিবর্তন হবে এবং আমরা আমাদের জীবনকে উপলব্ধি করতে পারবো। আর মনের মধ্য থেকে সকল প্রকার স্বার্থকে ত্যাগ করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই কিন্তু করতে হবে। আর যা পেতে যা করণীয় পরম দয়াল আগেই বলে দিয়েছেন। যা পেতে চাও তার জন্য যে কর্মগুলি করতে হয় সেই কর্মগুলি যথাযথভাবে আমাদের পালন করতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।